আসসালামু আলাইকুম। সবাইকে আমার রান্নার চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের সাথে লইট্টা শুটকির সহজ একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি একেবারে সহজ পদ্ধতিতে কিভাবে আমি রান্না করি তা দেখিয়ে দেব। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 200 গ্রামের মতো লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। শুটকি মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিব। এখানে আমি মাছগুলোকে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। গরম পানি দিয়ে শুটকি মাছগুলো ধুয়ে নিলে খুব সহজেই পরিষ্কার হয়ে যায় এবং ময়লাগুলো খুব সহজে উঠে যায়। এখন আমি রান্নার প্রসেসে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে এতে হাফ কাপ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা শুটকি মাছগুলো। শুটকি মাছের সাথে অ্যাড করে দেব কয়েক টুকরো রসুন কুচি। এতে করে শুটকি মাছ থেকে আষ্টে গন্ধ বের হবে না। এখন এতে অ্যাড করে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সামান্য নেড়ে ছেড়ে দেব। দিয়ে দেব হাফ কাপ টমেটো কুচি। দিয়ে দেব 10 থেকে 12টি কাঁচামরিচ কুচি। এখন আমি এতে দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা। মশলাটাকে সামান্য নেড়ে চেড়ে দেব। এখন অ্যাড করব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনা সরিয়ে নেড়ে ছেড়ে দেব। দেখুন শুটকি মাছগুলো থেকে তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে শুটকি মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এর মাঝে একটু পরপর নেড়ে ছেড়ে দিতে হবে। হয়ে গেছে আমার লইট্টা শুটকি ভুনা। চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে অ্যাড করে দেব ধনেপাতা। গরম ভাতের সাথে এই শুটকি ভুনা খেতে দারুণ মজার হয়। এই রেসিপিটি মাঝে মাঝেই রান্না করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি অনেকের কাছেই ভালো লেগেছে। নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলারদের জন্য আমার এই রেসিপিটি খুবই উপকারে আসবে। সবাইকে আবারও ধন্যবাদ।